যে পশ্চিমবাংলার হিন্দুদের এবং হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে কিভাবে প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে হিন্দুরা দলমত নির্বিশেষে, এটা আপনারা প্রত্যেকেই টিভি খুললে দেখতে পান। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা থেকে আজকে মন্দির বাজারের মল্লিকপুরে জগদ্ধাত্রী মায়ের একাধিক মূর্তি ভাঙচুরের কত ঘটনা ঘটছে। এখানেও আমি একজন হিন্দু পরিবারের সদস্য, হিন্দু রীতিনীতিতে বিশ্বাস করি এবং মহাকুম্ভের ডুবকি লাগানো থেকে শুরু করে হিন্দু পরম্পরার প্রতি আস্থা রাখি। সেটা শোনার পরে এখানকার যারা প্রশাসনের লোকরা আছে, অন্য ধর্মের লোকেদের কোনো অসুবিধা হয়নি, পুলিশ বাবুদের অসুবিধা হয়েছে। তারা ডেকে পাঠিয়ে বলেন আপনার অমুক কই, তমুক কই, হানা কই, তেনা কই। তারপরে যখন দেখলো বেগতিক, এখন তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, ফাইনালি হলো তোমরা চোম টাঙাবে না মাইকের, আর দ্বিতীয় হলো তোমরা রাজনীতির পতাকা টাঙাবে না। আমরা কোথাও ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলি না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এটা রাসবিহারী পাশে ভবানীপুর, এখানকার যিনি এমএলএ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি সব মিটিং এ গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলেন, এসআইআর এর বিরোধিতার কথা বলেন, সিএ এর বিরোধিতার কথা বলেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল এদেরকে দাঙ্গাবাজ বলেন। আমরা এগুলো করি না। পশ্চিমবাংলার হিন্দুদের ধর্মাচরণ এবং হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে যে হিন্দু হোমল্যান্ড তৈরি করে দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, নইলে আমাদের আজকে পাকিস্তানে থাকতে হতো, বাংলাদেশে থাকতে হতো। সেখানে আমাদের ধর্মাচরণের ক্ষেত্রে এত বাধা, আমি মনে করি মা সব দেখছেন।